আর এবার যে খবরে নজর রাখবো, তৃণমূলের অফিসে গোছা গোছা রেশন কার্ড, আধার কার্ড। হ্যাঁ, কোথাও উদ্ধার অক্সিজেন সিলিন্ডার অবধি, কোথাও আবার তৃণমূল কর্মীর দোকানে ত্রাণের ত্রিপল। হাওড়ার বাগনানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, পরিবারের সদস্যদের সঙ্গে রীতিমতো হাতাহাতি। হুগলির গোঘাটের মন্দারণ গ্রাম পঞ্চায়েত, এখানকার নলডুবিতে তৃণমূলের অফিস ৪ঠা মের পর থেকে বন্ধ। শুক্রবার স্থানীয়রাই এক তৃণমূল নেতাকে ডাকেন, পার্টি অফিসের তালা খোলান। এরপরেই সকলের চোখ কপালে। উদ্ধার হয় গোছা গোছা রেশন কার্ড, আধার কার্ড, জমির দলিল, জব কার্ড, এমনকি সরকারি টাকায় কেনা বালতি। খবর দেওয়া হয় বিডিও অফিসে। ততক্ষণে পৌঁছে যান এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূলের অফিসে এসব নথি কেন, প্রশ্ন তোলেন অনেকেই। অসংখ্য প্লাস্টিকের বালতি আছে, অসংখ্য ডিজিটাল রেশন কার্ড আছে এবং অসংখ্য জব কার্ড আছে। এগুলো তো সাধারণ মানুষের হকের জিনিস। তৃণমূলের পার্টি অফিসে কি করছে? যারা বা যে নোংরামির সঙ্গে যুক্ত আছে, সন্ধ্যের পর এখানে মদ খেয়ে যারা এলাকাকে দাপিয়ে দোকান পুড়িয়েছে, ঘর পুড়িয়েছে, তাদেরকে এর যোগ্য জবাব দেবো এবং প্রত্যেকটা যারা চোর চুরি করেছে তাদেরকে এই টাকা ফেরত দিতে হবে। আমারও জানা ছিল না এত ছিল বলে। ওটা আগের যে মেম্বার ছিল আমার আগে, এবং ধান কাপড়ও আছে, সরকার থেকে দান ফান দিত, তো মানুষকে না দিয়ে রেখে দিয়েছে। সরকারি বালতি অফিসে কেন? বালতিগুলো হাফ দিয়েছে আর হাফ দেওয়ার কথা ছিল, ওটা হাফ দেয়নি বলে ওটা রাখা আছে, ভোটের আগে দিয়েছিল। এই যে রেশন কার্ড, এই রেশনের মাল উঠতো? সেটা বলতে পারবো না। হাওড়ার বাগনানে শরৎচন্দ্র গ্রাম পঞ্চায়েত, এখানকার তৃণমূল সদস্য মানস নায়েক। অভিযোগ, তিনি এলাকারই একটি ক্লাব দখল করে পার্টি অফিস হিসেবে ব্যবহার করছিলেন। সেই পার্টি অফিস থেকে উদ্ধার হয় প্রচুর আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড। এরপরই স্থানীয়রা যান তৃণমূল নেতার বাড়িতে, বিক্ষোভ দেখান। বাড়ির সদস্যদের সঙ্গে বেঁধে যায় হাতাহাতি। বিভিন্ন রেশন কার্ড, এটিএম আছে, ভোটার কার্ড আছে, মিনিমাম 50-60টা। আমরা ওই শাস্তি চাই। গ্রামের লোক ওকে দাঁড় করিয়েছে, কিচ্ছু জমা নেয়নি, সব এখানে ফাইলে আছে। ভোটের রেজাল্ট বেরানোর দিন থেকে নেই। শ্বশুর মশাই সব ছেলেরা খারাপ। আপনার স্বামী বিভিন্ন এলাকার মানুষের ভোটার কার্ড, আধার কার্ড এসব আমি বলতে পারবো না, আমি জানি না, আমি বলতে পারবো না, আমি জানি না। আমার সঙ্গে 7 দিন কথা হয়নি, আমি আজকে ওদের সঙ্গে ফোন লাগিয়ে কথা বলে দিলাম। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে খাস রামকর চর, এই এলাকার তৃণমূল কর্মী ভূপতি মাইতি। তাঁর দোকান থেকে উদ্ধার হয় প্রচুর ত্রিপল, মাছের খাবার। স্থানীয়দের দাবি, এসব জিনিসের গায়ে সরকারি ছাপ মারা ছিল। এই ঘরটাতে মাল রেখেছে মজুত করে, এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা। ওরা চাইছিল যে আমরা এগুলো আত্মসাৎ করবো। বুথ সভাপতি ছিল দেবাশিস মাইতি। এখন এগুলো বের হয়েছে, বিডিও সাহেবের কাছে যাবে। আমরা চাইছি যে একটা শাস্তি হোক। কলকাতায় বাঘাযতীন স্টেশনের কাছে সম্মিলনী পার্ক, রাজপুর ইস্ট ডি ব্লক। এখানকার তৃণমূল অফিস থেকে উদ্ধার হয় অক্সিজেন সিলিন্ডার, ত্রাণের ত্রিপল। এই পার্টি অফিস সিপিআইএম এর থেকে দখল করা হয়েছিল বলে অভিযোগ। সরকার যে সমস্ত ত্রাণ সামগ্রী পাঠায় তা এখানে জমা রয়েছে। এখন আমরা তো জানি না কত এসেছিল, কত রয়েছে। খুব স্বাভাবিক সম্ভাবনা হচ্ছে এগুলো সব বিক্রি হয়েছে, টাকার পয়সার বিনিময়ে কোথাও বিলিটিলি হয়েছে। এলাকার কোনো সাধারণ মানুষ এর কোনো ছিটে ফোঁটা পাননি। বিভিন্ন জায়গার জমি জায়গার দলিলপত্র এখানটায় রয়েছে এবং তার সঙ্গে লেনদেনের টাকা পয়সা 5 লক্ষ টাকার চেক আর 12 লক্ষ টাকার আপনার রসিদ, ডিড রসিদ রয়েছে এইখানটাতে। নিউজ 18 বাংলা।